এই নীরব সকালে কুয়াশা ভেজা মাঠে একজন কৃষক নেমে পড়েছেন জীবনের সবথেকে প্রাচীন কাজে, কৃষিকাজে, ধান রোপণে। এই কাজ শুধু ফসল ফলানোর নয়, এই কাজ আমাদের বেঁচে থাকার, এই কাজ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার। কাদামাখা পায়ে, রোদে পড়া হাতে তিনি জানেন এই মাটিই তার ভরসা। এই সবুজ চারাগুলোই আগামী দিনের সোনালী স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। শিশুর হাসি, পরিবারের নিশ্চয়তা, আর আমাদের জীবনের শক্তির ভিত। প্রতিটি চারা রোপণের সঙ্গেই সঙ্গেই তিনি মাটির সঙ্গে কথা বলেন। মাটি বোঝে, পানি বোঝে, আর আকাশ জানে এই মানুষের ঘামেই জন্ম নেবে সোনালী ফসল। আমরা যখন শহরে বসে খাবার নিয়ে ভাবি, তখন এই মানুষগুলি মাঠে দাঁড়িয়ে থেকে ভবিষ্যৎ তৈরি করেন। বৃষ্টি, রোদ, ঝড় কিছুই তাকে থামাতে পারেন না, কারণ তিনি জানেন তার থেমে যাওয়া মানে আমাদের থেমে যাওয়া। এই ধানক্ষেত শুধু সবুজ নয়, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ইতিহাস, এটি আমাদের আত্মপরিচয়। এই মাঠেই লেখা হবে জীবনের কবিতা, ঘামে ভেজা অক্ষরে। একজন কৃষক, কখনো তিনি একা নন। তার পাশে থাকে মাটি, পানি, আকাশ, বাতাস, আর কোটি কোটি মানুষের ভালোবাসা, যে মানুষগুলোই তাদের না দেখেই ভরসা করে, কারণ তারা জানে তাদের ব্যতীত আমরা টিকে থাকতে পারবো না। আমরা আজ খেতে পারি, তার পিছনে এই নীরব সংগ্রাম। শুধু ধান রোপণই নয়, প্রতিটা কৃষি কাজে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের এই সংগ্রামের পিছনে নেই কোনো ক্যামেরা, নেই কোনো হাতে তালি। তারা কাজ করে যান দিনের পর দিন। আর এই ছোট্ট ছোট্ট চারাগুলো বড় হবে, মাঠে ভরে উঠবে সবুজে, তারপর সোনালি ঢেউয়ে, আর সেই ঢেউ ভেসে যাবে কৃষকের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। কৃষক মানেই শুধু পেশা নয়, কৃষক মানেই সাহস, ভরসা, ধৈর্য, আত্মত্যাগ। তিনি প্রকৃতির সঙ্গে লড়ে, প্রকৃতির সঙ্গেই মিশে যান।
কৃষকরা আমাদের শেখান কিভাবে সংগ্রামের সাথে বেঁচে থাকতে হয়। আর এই ধান কেটেই নীরবতায় লুকিয়ে আছে একটি জাতির কণ্ঠস্বর। আমাদের সেই কণ্ঠস্বরকে সম্মান করা, কৃষককে সম্মান করা। কারণ কৃষি বাঁচলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো, আমাদের অস্তিত্ব বাঁচবে। ধন্যবাদ।